তাদাসন, আধোমুখ সন্ন্যাসন এবং ভুজঙ্গাসন, এই তিনটি শব্দ হচ্ছে মেডিটেশনের যোগার এমন একটি পোজ, যেই পোজটা কিন্তু পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই সহবাসকে আনন্দময় করতে খুবই কার্যকরী। আজকের ভিডিওতে আমরা এই তিনটি পজিশন সম্পর্কে বিস্তারিত জানব। এটাকে আপনারা সহবাসের আসন মনে করে ভুল করবেন না, এটা আসলে একটা যোগা, বা যেটা যোগাকে আমরা অনেক সময় মেডিটেশনেরও একটা পার্ট হিসেবে ধরে নিই। যোগা বা মেডিটেশনের একটা পার্ট। যোগার ক্ষেত্রে আমরা সাধারণত আমাদের শরীরের বিভিন্ন রকম বাচনভঙ্গি পরিবর্তন করে, পজিশন পরিবর্তন করে আমাদের শরীরের যে মাংসপেশি আছে, আমাদের যে স্নায়ু কলা আছে, এগুলোকে আমরা স্টিমুলেশন দিয়ে এবং উত্তেজিত করবার চেষ্টা করি। তো ভিডিওর শুরুতে আমরা যে এই তিনটি সংস্কৃত ভাষার আসনের কথা বলেছি, এর ভেতরে একটি আসন হচ্ছে ভুজঙ্গাসন। এই ভুজঙ্গাসনটাকে অনেক সময় বলা হয় যে কোবরা পোজ। আমাদের এই স্ক্রিনে যে ছবি দেখানো হচ্ছে, এই ছবির মতো পোজে কিন্তু আপনার শরীরটাকে অন্ততপক্ষে 30 সেকেন্ড থেকে 3 মিনিট পর্যন্ত বারে বারে আপনি ধরে রাখবেন। এতে করে আপনার শরীরের যে স্নায়ু কলাগুলো রয়েছে, এগুলোর ভেতরে যদি কোনো টেনশন বিল্ড আপ হয়, সেই জিনিসটা কিন্তু রিলিজ হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় মাজা বা মাজার নিচের দিকে মাংসপেশির স্পাজমের কারণে কিন্তু তারা ঘনিষ্ঠ সময়ে ভালো পারফরমেন্স করতে পারে না। তো এই আসনটা কিন্তু স্পেসিফিকভাবে এই জাতীয় পুরুষ বা মহিলাদের ক্ষেত্রে খুবই উপকারী হবে। তো এই কোবরা পোজ বা ভুজঙ্গাসনের পরবর্তীতে যে পোজটির কথা আমি বলেছি, এটাকে সহজ ভাষায় বলা হয় মাউন্টেন পোজ, যেটার সংস্কৃতি ভাষা হচ্ছে তাদাসন। আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন যে এটার পোজটা আসলে কেমন। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার পায়ের গোড়ালি, আপনার মাজা এবং আপনার মাথা, এই তিনটি যেন এক সরল রেখাতে থাকে। তাহলে কিন্তু আপনার পায়ের যে ছোট ছোট মাংসপেশিগুলো রয়েছে এবং আপনার যে মেরুদণ্ডের কলাম রয়েছে, এগুলো কিন্তু এদের যে একটা ন্যাচারাল অ্যানাটমিক্যাল পজিশন আছে, এই পজিশনে ফিরে আসতে পারে, এবং যার ফলে কিন্তু আপনার ভেতর থেকে স্ট্রেস রিলিফ হয়, এবং একই সঙ্গে কিন্তু আপনার যে ঘনিষ্ঠ সময়ের পারফরমেন্স আছে, এটা বৃদ্ধির জন্য আপনার স্নায়বিক একটা শরীরের কলা রয়েছে, এগুলোকে শান্ত করতে, এগুলোকে স্থিতিশীল করতে কিন্তু সহায়তা করে। যার ফলে আপনার ভেতর থেকে যে উদ্বিগ্নতা বা বিষণ্ণতা বা যে পারফরমেন্স অ্যাংজাইটি কাজ করে, এই জিনিসগুলোও কিন্তু নিয়ন্ত্রণ করতে এই আসনটি অর্থাৎ মাউন্টেন পোজ আপনাকে সহায়তা করবে। আমাদের সর্বশেষ পজিশনটি হচ্ছে আধোমুখ সন্ন্যাসন। এটাকে সহজে ইংরেজিতে বলা হয় ডগ ডাউন পজিশন, যেটা কিন্তু আপনারা এখানে ছবিতে দেখতে পাচ্ছেন। এই পজিশনটা কিন্তু আপনার হিপ জয়েন্ট এবং একই সঙ্গে আপনার যে লাম্বার স্পাইন আছে, অর্থাৎ মাজা এবং মাজার নিচের যে জয়েন্টগুলো রয়েছে, এই জয়েন্টগুলোকে কিন্তু রিল্যাক্স করতে খুব বেশি কাজ করে। বিশেষ করে এখানে বিভিন্ন রকম লিগামেন্ট এবং টেন্ডন থাকে খুব জটিল জটিল পজিশনে, এগুলোকে কিন্তু স্ট্রেচিংয়ের মাধ্যমে নমনীয় করতে এবং আরও রাবারের মতো স্ট্রেচিংয়ের ক্ষমতা বৃদ্ধি করতে কিন্তু সহায়তা করে। এদের যে ইলাস্টিকের মতো লম্বা হওয়া এবং আবার পুনরায় জায়গাতে ফিরে আসার ক্ষমতাটা বৃদ্ধি পায়। এই পজিশনটা বারবার প্র্যাকটিস করবার মাধ্যমে আপনি চেষ্টা করবেন 30 সেকেন্ড থেকে 3 মিনিট প্রত্যেকটা পজিশনের ক্ষেত্রে আপনার যতটুকু সময় শরীরে কোলায়, এভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করে করে সময়টা বাড়ানোর জন্য। এতে কিন্তু আপনার ঘনিষ্ঠ সময়টা মজাদার এবং আনন্দদায়ক হবে, এবং এই এলাকাটাতে অর্থাৎ আপনার মাজা এবং মেরুদণ্ডের হাড়ের নিচের দিককার অংশগুলো, যেগুলোকে আমরা লাম্বার ভার্টিব্রা বলে থাকি, এইসব জায়গাতে যে টেনশনগুলো জমে থাকে, এগুলো কিন্তু আমাদের সহবাসের সর্বোচ্চ পারফরমেন্স থেকে আমাদেরকে বিরত রাখে। তো যার কারণে এই তিনটি আসনের পাশাপাশি কিন্তু আরও বেশ কিছু আসন আছে যেগুলো উপকারী, তবে এই তিনটার ইফেক্টিভনেস এবং গুরুত্ব সবচাইতে বেশি থাকাতে কিন্তু আমি এই মাউন্টেন পজিশন বা ডগ ডাউন পজিশন, এই পজিশনগুলোকে কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা চাইলে নিজেরাও বিভিন্ন রকম ইনফরমেটিভ ওয়েবসাইট বা উইকিপিডিয়া থেকে পড়াশোনা করে কিন্তু এই বিষয়ে আরও জ্ঞান অর্জন করতে পারেন। তো এই তিনটি আসন যদি আপনি প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বেনিফিট বুঝতে পারতে অন্তত পক্ষে মাসখানিকের মতো সময় লেগে যাবে। তো চেষ্টা করবেন তিনটি পজিশনকেই অন্তত পক্ষে 3 মিনিট করে
মোটামুটি 10 থেকে 15 মিনিট আপনি এই যোগা এবং মেডিটেশনের চেষ্টাতে থাকবেন। আশা করা যায় এতে খুব ভালো একটা ফল আপনি বুঝতে পারবেন, যেখানে আপনার কোনো ওষুধ খাবার প্রয়োজন নেই, কোনো পরীক্ষা নিরীক্ষা করবার প্রয়োজন নেই, এবং শুধুমাত্র পুরুষ নয়, পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু এই পজিশন থেকে বেনিফিট পেতে পারে। আল্লাহ হাফেজ।